প্রথমে ওকে দিয়েই শুরু করি আজকে। ও আজ কয়দিন ধরে সকালবেলা আইসে চুপচাপ বসে থাকে। যখন বাইরে বের হই ও ঠিক তখনই বলে আইসি খাইতে দাও। ঠিক তখন এর আগেও একটা শব্দ করবে না যে ও আসছে, বা ওই যে ঘুমের ব্যাঘাত করা, বা এসে আমরা ঘুমাচ্ছি ও এসে ডাকবে যায় তোমরা ঘুমাইতেছো আমার খিদা লাগছে, এরকম না। মানে এখন পর্যন্ত লক্ষ্মী, ভীষণ লক্ষ্মী, বুঝছেন। তো ওকে দিয়ে শুরু করলাম। এই বাটিতে সবসময় খাবার থাকে, বাটি চেঞ্জও করে দেওয়া হয়, কিন্তু হয় কি অন্যান্য বিড়ালগুলো এসে খাওয়া যায়। রাত্রে যে ওই খাবারগুলো দিয়ে রাখি, এত খাবার দিয়ে রাখি যেন আয়সা খাইতে পারে, অন্যান্য বিড়ালগুলো আয়সা খাওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা সাউথ কোরিয়ার গ্রামের ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক অনেক কমেন্ট জমে গেছে, অনেকে বলছেন বাড়িটার রিভিউ দিতে। বাড়িটার রিভিউ আসলে দেওয়া উচিত। এই পাশে 3টা ঘর, এই পাশে আবার যে কয়টা রুম, বা যে এখানে থাকার ব্যবস্থা, ঘরের ভিতরে কেন টেন্ট, হ্যাঁ, তারপরে গ্রামের অবস্থা কেমন, অনেক অনেক কমেন্ট জমে গেছে। আজ কয়েকদিন ধরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি কয়েকদিন ধরে, মানে গত প্রায় 1.5 সপ্তাহ ধরে বৃষ্টি। তার ভিতরে এই যে এক নাগারে বৃষ্টি, আবহাওয়াতে বৃষ্টি নাই এখন, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, হালকা রোদও আছে। একটু আগে আরেকটু বেশি ঝিরঝির করে বৃষ্টি পড়তেছিল। এই হচ্ছে সকাল থেকে আজকে এই ব্লগটা এইখান থেকেই আরম্ভ করে দেব। দূরে সমুদ্র, পাখিতে ডাকতেছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি, আবহাওয়া এরকম, কাজে মনে হয় মন নাই। টেন্টের এক সাইড আবারও পড়ে গেছে, নাকি না সাইড পড়ে নাই, পার্ট খুললা পড়ে গেছে, যে জালনা। বিড়ালটা খাচ্ছে। বাড়ির চারিদিকে ময়লা জমে গেছে, বৃষ্টিতে ঘর থেকে বাইরেতে পারি নাই। তো পরিষ্কার করব কখন? এই যে আজকে থেকে আবহাওয়া একটু ভালো। ওই যে দেখেন প্যাকেট ট্যাকেট জমে গেছে। আজকে 3টা দিন এই বৃষ্টিতে আটকানো আমরা, এখন একটু ভালো আবহাওয়া। গাছগুলা নিয়ে আসছি, তারও কোনো ব্যবস্থা করতে পারি নাই। এইগুলো তাই না ফেলাই থুইছি কবে, গাছগুলো তো আনছি কয়েকদিন। টমেটো গাছগুলোর তো নিচে মাটি নাই, এইগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, এইবার আমরা আসার সময় সব গাছগুলা নিয়ে আসছিলাম, মাত্র টমেটো বড় একটা গাছ রাইখা আর আলু গাছ রাইখা। গাছে একটু একটা বেগুন হয়েছে, একটা কুমড়া হয়েছে, সব একটা হয়েছে, কিন্তু টমেটো কয়েকটা হয়েছে। ধুন্দল গাছে একটা ধুন্দল হয়েছে, সাথে আর একটা ধুন্দল হচ্ছে ভাব করতেছে। আর আর কি এইগুলাই, আর কিছু আছে। মরিচ গাছে একটা মরিচ হয়েছে, লম্বা যে গাছগুলো আমি নিয়ে আসছি ওইটা। আর এইখানের মরিচ গাছগুলো যেন কেমন হয়ে গেছে। এখন আমার ইচ্ছা করতেছে একটু হাইটে আসতে, এত বৃষ্টি আর ঘরের ভিতরে মনে হচ্ছে যেন আমি বন্দি, ঠিক অ্যাপার্টমেন্টের মতো অবস্থা হয়েছে। কিন্তু ভালো লাগছে, এখানে বৃষ্টির শব্দ একটু অন্যরকম লাগছে। তারপরেও মনে হচ্ছে যে ভালো আছি। একটু হাইটা আসি, একটু হাইটা দেখি সকালটা বেলা কে কী করলো বা কখন এলো। এনরা কখন কখন আইসা সব বিনগুলো তুলে নিয়ে গেছে, আর এইখানের ময়লাটা নিয়ে গেছে, একেবারে পরিষ্কার করে নিয়ে গেছে। পরিষ্কার করে নিয়ে গেছে ময়লা। বিনগুলোর অবস্থা দেখেন, এইভাবে বিনগুলো কেউ তুলে? সব বিনগুলো লয়ে গেছে। দেখেন গাছটা পুরা ফাঁকা করে গেছে, দেখেন টাক নাইরা করে দিয়ে গেছে গাছ, একটা বিনও নাই। এইভাবে কেউ বিন তোলে বলেন? বিন তুলবে, কয়েকটা বিন রাইখা যাবে আমার জন্য, কি ঠিক কিনা? এইভাবে কেউ বিন তোলে? আমি কি আমি আমি কোথায় আসছি? হ্যাঁ, একই কোন কৃপণের গ্রামে চলে আসলাম। হ্যাঁ, বিন তুলছে, সব লয়ে গেছে, ভিতরে ভিতরে মাত্র একটা দুইটা গাছ রাখা সব রয়েছে। আর এর অবস্থা দেখেন, সারা রাস্তার মাঝখানে ও এইখানে গাছ হয়েছে। এইটা কোনো কথা? দেখেন রাস্তার মাঝখান দিয়া, হ্যাঁ, ও একটা গাছ হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, কেউ দেখে না এখনো। এই কি গাছ দেখেন তিনি? এগুলো ডাইল গাছ। হ্যাঁ, এর ভিতর দিয়ে ডাইল গাছ হয়ে গেল। না, আমি বুঝি না আসলে কেন এইরকম করলো।
কি কারণে এরকম সব বিনগুলো তুলে নিয়ে গেল? আরে আমার কথা তো চিন্তা করবি। হ্যাঁ, আমি এখানে আসছি। হ্যাঁ, আমি আসছি এখানে। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, যাক এই গাছটা বিনগুলো রাইখে গেছে। যাক, এটা একটা ভালো কাজ। হ্যাঁ, এটা একটা ভালো কাজ, এটার প্রশংসা করতে হয়। কিন্তু বাদ বাকিগুলো কী করলো? ওইটার একটু রেখে গেছে। বাদ বাকিগুলোর এমন করলো কেন? সব টাক টাক নাইরা নাইরা করে দিয়ে চলে গেছে। ওই একটা ট্রাক যাইতেছে দূর থেকে, আর আশেপাশে কেউ নাই, কেউ নাই আশেপাশে। হ্যাঁ, এমনিভাবে কেউ নেয় বিন? দেখেন, আমি ভালো করে দেখাচ্ছি। এই যে এই কাজটা কেন করলো? হ্যাঁ, বিনগুলো এইভাবে তুলে নিয়ে গেল। হ্যাঁ, এটা কি করলো? এটা কি করলো? হ্যাঁ, এটা কেন করলো? না, আমার তো এখন হাঁটার গতি বাইরে যেতেছে, প্রেশার লো হয়ে যেতেছে আরো, নাকি হাই প্রেশার আরো লো হয়ে যেতেছে, না বাইরে যেতেছে? এটা কি করলো? আমার জন্য তো কিছু রাখবে, রাখবে না? আমার জন্য না রেখে সব নিয়ে গেছে। থাকবো না এই গ্রামে, কি বলেন? না, থাইকা যায়। এইবার নিচে পরের বার হতে পারে রাইখা যাবে। কি আপুরা, রাইখা যাবে না পরের বার? সে বয়স্ক চাচি কখন কখন ভোরে উঠে, মানে এই যে রোদটা যে উঠে না সকালের, একদম একটা কি বলবো, একটা কাঁচা রোদ। এই রোদটা ওঠার আগেই উনি জিনিস মানে ওনার নিয়ে, ওনার ওই যে কি বলে এটারে, বিন নিয়ে যায়। এই ট্রাকটা প্রতিদিন এই টাইমে এইখান থেকে যাবে, বা এই টাইমের আগে যাবে। হ্যাঁ, ও আর না, এই ট্রাকটা সেই ট্রাক না, এই ট্রাকটা আর একটা। ওনাদের বাড়ি এইদিকে, ওই যে আমাদের জমিতে যিনি গাছটা আগাছা কাইটে দিছিল, রসুনের একটু খোসা ফেলাইছে, একটু না মেলা। হ্যাঁ হ্যাঁ, উনি। ওনাদের বাড়ি ওইটা, ওই যে ঘরের ভিতর ঢুকলো রসুন নিতে, ওই যে লাল লাল ইটার ভিতর ঢুকলো, টিন শেডেরটা, সামনেরটা না, দ্বিতীয়টা। আর এইখানে তো অনেকগুলো হয়ে গেছে, জমে গেছে, দেখেন বড় বড় গাছ হয়ে। ইস, এইবারের ওই যে মালিক অসুস্থ তো, বুঝছেন, রাস্তা দিয়া সব ওই যে ওর খাওয়া হয়ে গেছে, বেরোয় আসছে। নন্দিনী, কে তুমি? নন্দিনী, আগে তো দেখিনি। ওরে রে গন্ধা। এই, ঠিক করিস না আবার। খাইছিস যা, তোর বাড়ি যা। ওরা এই গ্রামের কোনো বিড়াল সব ফেলা, মানে বাইরের বিড়াল, বুঝছেন। মানে উনি খুব অসুস্থ, ভীষণ অসুস্থ। এই বাইরের গাছগুলো সব ফল হয়ে গেছে, ফুল হয়ে গেছে ভিতর থেকে। দেখেন, আমি গত কয়েকদিন ধরে না দেখতেছিলাম, এই যে ঝোড়ো বৃষ্টিতে ভেতরে প্রচুর পরিমাণে ফলও হয়ে গেছে। দেখেন, মানে এত গ্রোথ ভালো হয়েছে এই গাছগুলোর। আরও দেয়ালের সাথে তো আগাছাগুলা প্রচুর পরিমাণে বাড়ছে। দেখেন, বাইরে বাইরে অন্যরকম হয়ে গেছে। আমি না এই জিনিসটা খুব চিন্তা করি যে মানুষ যখন সুস্থ থাকে, ভালো থাকে, তখন সব কিছু ভালো থাকে। আর যখন মানুষ অসুস্থ হয়ে যায়, তখন আর কিচ্ছু হয় না, আর কিচ্ছু হয় না, সব শরীর পড়ে যায়, অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, এই পাশের দেয়াল দেখেন সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন। আমাদের ওই দেয়ালের থেকেও, আমাদের ওই দেয়ালে এইভাবে ওষুধ লাগাই দিতে হবে, যে যেন আগাছা না হয়। সব সময় ওষুধ দিয়ে রাখি। দেখেন, ওষুধ দিতে দিতে নীল হয়ে গেছে। ও এই দিকে থাকে, ঠিক আছে, আমি যেটা ধারণা করি ও এই দিকে থাকে, ওর বাচ্চাও হয়েছে। হ্যাঁ, চলেন ওর একটু ফলো করি আজকে, আবার দৌড়াই না যায়, টের পায়া। ওই হয়তো ওর বাচ্চা হয়েছে, দেখলেই বোঝা যায়, যে বুঝতে পারছে আমি পিছন পিছনে আসতেছি।
ওই যায় কে জানে এখন। তত পলাই পলাই যাবে না, বাচ্চা হয়েছে সেই ঘরে। আমার মনে হয় ওই যে যেখানে কেউ থাকে না ওইখানেই আছে। এই পাশে কয়েকটা ঘর আছে একেবারে খালি। ওই একটা একটা দরজা। এই দরজাটা কেমন দরজা? অর্ধেক না সম্পূর্ণ দরজা? কে তুমি এলে গো আমারে জীবনে, নতুন নামে ডাকবো তোমায়, শুধু যে আমি এই গানে। কে তুমি এলে গো। এই বাড়ির মধ্যে ঢুকছে। এত বৃষ্টি হয়েছে যে বলার মতো না, তো অবাক হয়ে গেছি। এখন এই যে ঝিরঝিরিটা একটু কমছে। একটু মজার বিষয় কি, একটু ঝিরিঝিরি বৃষ্টি হইলে পরে বা আবহাওয়াটা এরকম হলে পরে সমুদ্রটা না আর একটু তারা মানে কাছাকাছি দেখা যায়। দেখেন ওই যে চোখে কিন্তু আমি এইটুকুই দেখতেছি, এইভাবেই দেখতেছি চোখে। তা কিন্তু ক্যামেরা আবার টেনে নিয়ে আসতে হচ্ছে। এইটুকুই একেবারে সামনের উপরে দেখা যায়, কিন্তু বেশ দূরে। কিন্তু ও যে এই বাড়ির মধ্যে ঢুকলো, দেখছেন কত সুন্দর বাড়ি। লোকজন আছে কারণ মনে হয় আছে, কারণ বাইরে যে স্যান্ডেল আছে। ও এই বাড়ির ওই যে নিচের যে ব্রাউন ব্রাউন ইট, আর আমরা যে বাড়িতে থাকি বাড়িটা ব্রাউন ইট, প্রায় সেম সেম। এইখানে এত বড় একটা বিদ্যা গাছ। আমাকে ছোটোবেলায় না আমরা এটা বিদ্যা গাছ বলতাম, আমি তো এটা এখন দেখলাম। এত বড় একটা বিদ্যা গাছ। এই গাছের পাতাগুলা ছিঁড়া ছিঁড়া বইয়ের পাতায় রেখে রেখে বলতাম যে বিদ্যা হবে বিদ্যা হবে। ওই আমলের কেউ আছেন? আমাদের ছোট্টবেলার ওই আমলের 90-এর ওই সময়ের কি অবস্থা সেই সময়ের। ময়ূরের পাখনা, এই গাছের পাতা, হ্যাঁ বইয়ের মধ্যে রাখা বলতাম এগুলো রাখলে বিদ্যা হয়। বড় আপাদের কাছ থেকে, বড় ভাইয়াদের কাছ থেকে গোলাপ ফুল যদি ওরা আনতো কখনো 2-4টা পাপড়ি নিয়ে বইয়ের ভেতর রাখা দিতাম। মেলা বছর পর দেখতাম বা কয়েক মাস পরে দেখতাম তার ভিতরে ছাত করে বেড়ে গেছে। সেই 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 সময়ের ছোট্ট ছোট টুকরো টুকরা কাহিনী। কেউ আছেন? কি অবস্থা ছিল সেই সময়। কত কথা মনে পড়ে, একটা দুটা কথা। অনেক কথা মনে পড়ে। ঠিক ঠিক। ঠিক ঠিক। অনেক কথাই মনে পড়ে। আমাদের ওই সময় তো আর মোবাইল ছিল না। এখন যারা এই ইসের জামানার, তারা বেশ ভালো। মোবাইল আছে, নাম্বার আছে, ঠিক আছে, কোনো এক জায়গায় টুইটটা রাখলেও বাস অনায়াসেই যে কোনো সময় যোগাযোগ করতে পারবে সবার সাথে। আর আমাদের ওই সময়ে আমরা পড়তাম, হ্যাঁ আমি তো রূপসা স্কুলে পড়ছি, ওই ক্লাস 1 থেকে ওই ম্যাট্রিক পর্যন্তই। তারপর সুন্দরবন কলেজ, বিএল কলেজ, এই যে এইগুলো। তারপরে খুলনা পিটিআই, যেখানে ওই যে প্রাইমারি ইনস্টিটিউট, হ্যাঁ প্রাইমারি টিচারদের ট্রেনিং দেয় 1 বছরের। ওইখান থেকে 1 বছরের ট্রেনিং করে ফেললাম কোনো একভাবে। যদি আমি প্রাইমারি স্কুলের টিচার না, আমরা ওই সময় কয়েকজন করে ফেলছিলাম কোনো একটা বিজ্ঞপ্তির জোরে। হ্যাঁ বিজ্ঞপ্তি দিয়ে ফেললো যে যে কেউ করতে পারবে। আমরা সাথে সাথে যাই অনেকে ভর্তি হলাম, ট্রেনিং একটা নিয়ে ফেলছিলাম। তারপরে বিএডের ট্রেনিং নিলাম, হাই স্কুলের টিচারের। তারপরে ইসের যে অন্য আরেকটা ট্রেনিং নিতে চাইছিলাম, তার ঠিক ওই সময় প্রস্তাব আসলো। বাস
তারপর আর কি সেই স্কুল লাইফ, সেই ছোট্টবেলার চুইংগাম 1 টাকাতে, খুব সম্ভবত 1 টাকাতে ছোট ছোট 4 কোনা কাগজের বক্সের ভিতরে 4টা করে গাম থাকতো, চুইংগাম, গোল গোল, বেশ বড় সাইজের, ছোট্ট না ভাই, বড় সাইজের 4টা থাকতো। মানে সেই সময় মুখে নিল ভালো করে চাওয়াইতে পারতাম না, এইরকম অবস্থা ছিল ছোটবেলায়। হ্যাঁ, খুব মজা লাগতো। রং বেরঙের চুইংগামগুলো। আমি জানি না আমার আজকের এই ভিডিওটা কেউ দেখবে কিনা। ছোটবেলার সেই কাহিনী আজকে এইখানে এসে কত কিছু মনে পড়তেছে। অনেকেই পাহাড় দেখতে চাইছেন আজকে সম্পূর্ণ, এটা হচ্ছে কমেন্ট নিয়ে অনেকটা কথা বলতে চাইছিলাম। অনেকে বলছেন যে পাহাড়ে একটু দূরে এত পাহাড় দেখাচ্ছেন, পাহাড়ে একদিন যাইতে। হ্যাঁ, অবশ্যই যাব, অবশ্যই যাব পাহাড়ে, পাহাড়ে যাইতেই হবে। এই যে এত করে আসলাম, এখন তো 1 কাপ চা খাইতেই হবে। তারপরে তো অনেক কথা বলি, উচ্চারণ ঠিক হয় না, আবার কোনো কোনো উচ্চারণ তো বেকাই চাকায়া লড়বার চড়বার হয়ে যায়। আবার গাছগুলো বড় হয়েছে, সবুজ গাছগুলো প্রচুর বড় হয়ে গেছে। বৃষ্টির পানিতে এক ধারছে ছিকচিক ছিকচিক ছিকচিক, খসা খসা মানে বড় হয়ে গেছে। খুব ভালো লাগতেছে। হ্যাঁ।